চূড়ান্ত পর্বের পর্যবেক্ষণ চলছে। এটিএফও দ্বারা পরীক্ষা করা হচ্ছে এই ইঞ্জিন দ্বারা যে রেল লাইনের মাথায় যে ইলেকট্রিক ওয়্যার আছে সেই ইলেকট্রিক ওয়্যারটির কোনো রকম ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেটি পরীক্ষা করে দেখা হচ্ছে। এর ঠিক 48 ঘন্টা আগে, অর্থাৎ বিদ্যুৎ সংযুক্তিকরণের 48 ঘন্টা আগে এই পরীক্ষা নিরীক্ষাটি করা হয়। অতএব বুঝতে পারছেন সোমবারের মধ্যে কিন্তু বিদ্যুতের যে সংযুক্তিকরণ সেই কাজ হবে। এই মুহূর্তে দমদমা যে ব্রিজ আছে, সেই দমদমার পরে যে কংসাবতী ক্যানেলের ওপর ব্রিজ আছে তার আগের মুহূর্তের ছবি দেখাচ্ছি। দেখুন এই মুহূর্তে কিন্তু পরীক্ষা চলছে এটিএফও নামক সংশ্লিষ্ট যে পরীক্ষা, এবং এরাই পরামর্শ দেবেন এবং সেই কাজই চলছে কন্টিনিউয়াসলি পুরো লাইনটিতে, অর্থাৎ যে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত পুরো লাইনটির পরীক্ষা নিরীক্ষা করার কাজ কিন্তু কন্টিনিউয়াসলি শুরু হয়ে গেল। এবং এই যে মেশিনটি ট্যাম্পিং মেশিন, এটিও কিন্তু আজকে রাউন্ড দিচ্ছে বারবার। গতকাল কিন্তু এটি সম্পূর্ণ বিশ্রামে ছিল, সে দৃশ্য দেখিয়েছিলাম। আজকে জয়রামবাটি স্টেশন থেকে একদম বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত কন্টিনিউয়াসলি পর্যবেক্ষণ করছে এবং রাউন্ড দিচ্ছে। অন্যদিকে যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপিত করছি প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন। এবং সামনের সপ্তাহেই যে সিআরএস হবে এবং তার জন্য যে চূড়ান্ত পর্যায়ের নিরীক্ষণ, সেই চূড়ান্ত পর্যায়ের নিরীক্ষণ বর্তমানে আপনারা পরিদর্শন করছেন এবং আপনাদের সামনে আমরা সেই দৃশ্য উপস্থাপিত করার একটা প্রয়াস রেখেছি। সেই প্রয়াসেরই কার্যক্রম হিসাবে দেখতে পাচ্ছেন বর্তমানে যে OHE পরিদর্শন গাড়ির সাহায্যে POH ইত্যাদির এই যে পরীক্ষা বা পরিদর্শন যেটি চলছে সেটি কিন্তু সম্পূর্ণ হবে। এবং এরপরই এই যে মাননীয় এটিএফও তিনি পরিদর্শন করবেন এবং এর যে পরামর্শ তিনি সেই পরামর্শ দেবেন। যদি কোথাও কোনো ত্রুটি থাকে, দেখছেন একদম ইঞ্জিনের মাথায় 4 জন ব্যক্তি দাঁড়িয়ে আছেন, তারা একদম দেখছেন যে কানেকশানটি সঠিকভাবে আছে কিনা এবং প্রত্যেকটি বগি সেই কানেকশান পাবে কিনা সেই বিষয়টি কিন্তু তিনি অবলোকন করছেন এবং সেই রিপোর্ট তিনি জমা দেবেন ঠিক 48 ঘন্টা আগে। অর্থাৎ ইলেকট্রিক যে কানেকশান দেওয়া হবে, এই ওয়্যারে যে ইলেকট্রিক চার্জ করা হবে, ঠিক তার 48 ঘন্টা আগে এই পরিদর্শন করা হয় এবং এই পরিদর্শন করে নিশ্চিতীকরণ করা হয় যে হ্যাঁ, এই পুরো ইলেকট্রিক ওয়্যারটি সঠিকভাবে সুসংগঠিতভাবে আছে এবং প্রত্যেকটি বগি যে ইলেকট্রিক ওয়্যারের সঙ্গে যে কানেকশান যেটি থাকে সেই কানেকশান কিন্তু পাবে। এবং সেটি নিশ্চিতীকরণ করা হলেই, এই এটিএফও দ্বারা নিশ্চিতীকরণ করা হলেই তারপরে কিন্তু বিদ্যুৎ সংযুক্তকরণ করার কাজ শুরু হবে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঠিক দেখুন দমদমা যে ব্রিজ আছে, অর্থাৎ দমদমার পরে যে কংসাবতী ক্যানেলের ওপর যে ব্রিজ আছে সেই ব্রিজের আগের দৃশ্য দেখাচ্ছি এবং এখানে অগণিত সাধারণ মানুষ এসে উপস্থিত হয়েছে। কালকে যেমন আমরা দেখিয়েছিলাম জয়রামবাটি স্টেশনে অগণিত মানুষ তারা এসেছেন, এখানেও কিন্তু অগণিত মানুষ তারা অবলোকন করছেন এই দৃশ্য। এটি যেন এক অভূতপূর্ব দৃশ্য তাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এটি কোনো অভূতপূর্ব দৃশ্য নয়, এটি সাধারণ একটি পরিদর্শন এবং এই পরিদর্শনের মাধ্যমেই নিশ্চিতীকরণ করা হয় যে রেল লাইনে ইলেকট্রিক ওয়্যারের যে ইলেকট্রিক চার্জ, সেই ইলেকট্রিক চার্জটি দেওয়া যুক্তিযুক্ত এবং বিধিসম্মতভাবে সম্পূর্ণ হবে এবং সেটি সুসম্পন্ন হওয়ার পরই কিন্তু যে ইলেকট্রিক বগি অর্থাৎ ইলেকট্রিক ইঞ্জিন এরপর আসবে এবং ইলেকট্রিক চার্জ করার সঙ্গে সঙ্গে সেই ইঞ্জিনটি চলবে এবং ঠিক সিআরএসের আগে সেই সমস্ত বিষয়গুলিকে খুঁটিনাটিভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে একদম নিশ্চিতীকরণের কাজ চলছে এবং সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরছি। এবং আপনারা জানেন যে বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত যে সিআরএস হবে, যে ছবি আপনাদের বারবার আমরা দেখাচ্ছি, সেই সিআরএসেরই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ ত্রুটিমুক্ত ইলেকট্রিক ওয়্যারের যে পরিদর্শন সেইটি কিন্তু চলছে বর্তমানে। আমরা দেখাচ্ছি একদম দমদমা পুকুরের কাছ থেকে এবং আপনারা দেখছেন। তো বন্ধুরা জানেন যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কিন্তু পুরো বৃত্তটি সম্পূর্ণ হবে এবং তারই অঙ্গ হিসাবে গত বছর 2024 সালে
27শে ডিসেম্বর কিন্তু প্রথম যে স্টেশন অর্থাৎ ময়নাপুর থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত যে প্রথম স্টেশন অনেক দিন পর প্রায় 10 বছর পর সংযুক্তিকরণ হয়েছে, ঠিক তার মাত্র 2 মাস পরেই বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত স্টেশনটি সংযুক্তিকরণের কাজ চলছে। এবং দেখুন এখানে কিন্তু ব্রিজের ওপর কিছু কাজ করা হচ্ছে, বিশেষ কাজ করা হচ্ছে, কেননা এই যে ইঞ্জিনটি এক্ষুনি এই ব্রিজটি অতিক্রম করবে এবং সেইটি অতিক্রম করার আগে এখানে যে প্রয়োজনীয় কাজকর্মগুলি সেগুলি কিন্তু সেরে ফেলা হচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে প্লেস রিভিউয়ার চ্যানেল দেখাচ্ছে। দেখুন এই সেই কংসাবতী ক্যানেল, ঠিক কংসাবতী ক্যানেলের ওপর যে ব্রিজ, সেই ব্রিজটির ছবি দেখাচ্ছি। গতকাল যে ট্যাম্পিং মেশিনের ছবি দেখিয়েছি বা আজকেও যেটি দেখালাম, আর এই দুটি ইঞ্জিনই কিন্তু ডিজেল ইঞ্জিন এবং এই ডিজেলের সাহায্যে ইঞ্জিনগুলিকে চালানো হয় এবং বর্তমানে দেখা হচ্ছে যে ইলেকট্রিক ওয়্যারটি সঠিকভাবে সংযুক্তিকরণ হয়েছে কিনা, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা মাননীয় ইঞ্জিনিয়াররা সেগুলি পর্যবেক্ষণ করছেন এবং এই ATFO এই যে পরিদর্শনকারী ইনি যে রিপোর্ট দেবেন এবং ইনি যখন ক্লিয়ারেন্স দেবেন তারপরই কিন্তু এই ওয়্যারে ইলেকট্রিক চার্জ করা হবে, যে কথাটি আমরা বারবার বলছি এবং দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে ঠিক কী কাজ হচ্ছে আজকে জয়রামবাটি থেকে বড় গোপীনাথপুর পর্যন্ত। এবং এখানে কিন্তু সমস্ত নোট রাখা হচ্ছে এবং দেখুন এখানে ট্রলিও চালানো হচ্ছে, অর্থাৎ একটা বিশেষ যে দিন সেই সিআরএসের জন্য বিশেষভাবে যে কাজকর্মগুলি সেগুলি সুসংগঠিত করা হচ্ছে বড় গোপীনাথপুর স্টেশন থেকে জয়রামবাটি স্টেশন পর্যন্ত। তো বন্ধুরা, প্লেস রিভিউয়ার চ্যানেলকে সঙ্গে রাখবেন, প্রত্যেকটি খবর নিত্য নতুন এবং প্রত্যেক দিনের যে আপডেট সেটি আপনাদের আমরা সরাসরি উপস্থাপিত করি এবং আপনারাও দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এই মুহূর্তে গাড়িটি লঙ্কাজলার দিকে এগিয়ে চলেছে, অর্থাৎ বড় গোপীনাথপুর স্টেশনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি। অর্থাৎ একদম জয়রামবাটি স্টেশন থেকে পুরো লাইনটি এগিয়ে যাচ্ছে, পুরো লাইনটি ধরে এগিয়ে যাচ্ছে এবং পিছনে দেখুন একটি ট্রলি করে স্লিপার নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ একদম যে পুরো দমে একদম জোর প্রস্তুতিতে কাজ চলছে, কোনো সময় একটু বিরাম নেই এই কদিন। তো সেই দৃশ্য আপনারা এই ছবি থেকে একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। ধীর গতিতে এগিয়ে চলছে গাড়িটি এবং সে দেখছে যে এই যে ট্রেন চলার জন্য যে ওয়্যার অর্থাৎ ইলেকট্রিক চার্জ করা হবে যে লাইনে, সেই লাইনটিতে কোনো রকম ত্রুটি বিচ্যুতি আছে কিনা দেখতে পাচ্ছেন। ইঞ্জিনের ওপর 4 জন ইঞ্জিনিয়ার আছেন এবং তারা দেখছেন কোথাও কিছু ত্রুটি থাকলে সেটি সঙ্গে সঙ্গে সঠিকভাবে মেরামত করে দিচ্ছেন এবং এই কাজই চলছে আজকে সারাদিন ধরে। ইঞ্জিনটি এগিয়ে চলুক তার আপন গতিতে, এই বৃত্ত সম্পূর্ণ হোক তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত এবং জয়রামবাটি পর্যন্ত যে সিআরএস সে কাজটিও সম্পূর্ণ হোক এই আশা রেখে যে ট্যাম্পিং মেশিনের গাড়ি সেটি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। জয়রামবাটি স্টেশন থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি আমরা।